এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। 2024-এর যে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, যদি আমরা দেখি উত্তর পূর্ব থেকে পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু একেবারে উত্তর পূর্বে রাজ্যে বিজেপি কিন্তু তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলো ক্ষমতায়। এবার পশ্চিমবঙ্গে 2019-এ যদি নিরিখে দেখানো হয়, তাহলে বিজেপি 18টি সাংসদ জয়ী হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু এবার তৃণমূলের ভোটের শতাংশটা অনেকটাই কমতে পারে এবং বামেরাও কিছুটা ফলাফল তারা ভালো করতে পারে এবং কংগ্রেস তারা 2টি আসনে জয়ী হয়েছিল। এবার টার্গেট নিচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলগুলো। ভোট হতে হাতে মাত্র সময় রয়েছে, 2 মাস সময়, তার বেশি দিন কিন্তু নেই। এই যে জনমত সমীক্ষা, শাসক দলের অনেকটাই দুর্নীতি হচ্ছে, যে তৃণমূলের দুর্নীতি কতটা উজ্জীবিত সাধারণ মানুষ থেকে শিক্ষক মহল বা রাজনৈতিকবিদ বা সরাসরি শিল্পপতি বা বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে তৃণমূলের অনেকটাই কেলেঙ্কারি দুর্নীতি কিন্তু ফাঁস হচ্ছে। যেমন শেখ শাহজাহান কিরম দুর্নীতি, তার টাকার পাহাড়, তিনি কোথায় হারিয়ে গেলেন এখনো পর্যন্ত নিপাত্তা, তাকে খোঁজ বহুদিন ধরেই কিন্তু চলছে। কিন্তু এই খোঁজ তল্লাশি হাইকোর্টের নির্দেশে যখন একটা সিবিআই ইডির ওপর যখন আক্রমণ করানো হয়, হাইকোর্টের নির্দেশে যখন ইডি সিবিআই তাকে যখন জিজ্ঞাসা করতে যায়, তখন এটাই হচ্ছে ঘরে ঘরে আইনের শাসক দল তৃণমূলের শাসন বলে প্রতিষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, এবার আপনার কাছে দুটো প্রশ্ন করব আমরা। পশ্চিমবঙ্গে আদতে কখনোই শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে কোনো ভোটই হয় না। ব্যালট পেপারে ভোট হলে ব্যালটের চিবিয়ে খেয়ে চুরি করানো হয়। সে মহাদেব পাত্রের মতো বাঁকুড়ায়, যে একজন বিরোধী প্রার্থী, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, সে কংগ্রেস হোক, তৃণমূল হোক, সে প্রত্যেক রাজনৈতিক দলই করতে পারে। সেই ব্যালট পেপার মহাদেব চিবিয়ে খেয়ে সেই মহাদেবের এখনো কোনো প্রার্থা বা খোঁজ মিলতে দেওয়া হয়নি। যে রাজ্যে নির্বাচন কমিশন, যে রাজ্যের শাসক দলের সঙ্গে কথোপকথন সম্পর্কে তিনি চলেন। কিন্তু বিশেষ করে এবার আপনার মতামত বা জনগণের রায় বা জনতার রায় একেবারে স্পষ্টভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ 24-এর লোকসভা নির্বাচনে নিয়ে আলাপ আলোচনা করব। প্রথমে যে কথোপকথন, সেটা কি হতে পারে? 365 দিনই বেকার যুবরা, অর্থাৎ চাকুরির আশার একটা বড় যন্ত্রণা। সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, কিন্তু এই রাজ্যের শাসক দল কতটা নিচে নামতে পারে তৃণমূল, সেটা কিন্তু তারা নিজেই ভাবতে পারলো। হ্যাঁ, এবার আপনার প্রশ্ন, যোগ্য প্রার্থী পায় না চাকরি, অযোগ্যদের মিলে চাকরি, এটার নাম হচ্ছে তৃণমূলের সরকার। তো কুণাল ঘোষ অনেক সময় টিভি চ্যানেলের সঙ্গে মুখোমুখি হয়ে অনেক কিছু কথা বলেন, কিন্তু আজকে বেকার যুবরা যে 365 দিনেরও বেশি অধিক ধরে তারা যে আন্দোলন করছেন, যে চাকরির আশা, একটা বুক ভরা স্বপ্ন ছিল মা বাবার, সেটা কিন্তু একবার তছনছ করছে এই শাসক দল তৃণমূল সরকার। হ্যাঁ, তারা প্রত্যেক রাজনৈতিক দল যখন প্রতিবাদ করে সরব হচ্ছেন, তখন চাকুরির জন্য একটা বুকটা তত্তর করে একটা ফেটে উঠছে। হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তারা একটা, বা অমৃতা সেন, তারা যখন দেখছে যে রাজ্যের আইন, শাসন এবং পরিবেশ একই পরিবেশ হয়ে যাচ্ছে, মানুষ বেঁচে থাকবে সেটার কিন্তু অধিকার, জোর যার মুলুক তার, বেশি দিন কিন্তু ক্ষমতা টিকে থাকবে না শাসক দলের, স্বাভাবিকভাবে। কিন্তু আপনার ঘরের টাকা আপনাকে দিয়ে সরকারের বড় বড় লেকচার, এটাই কি বাহাদুরি? আজ না হলে কাল এই সরকারকে ক্ষমতা থেকে যখন বিদায় দেবে, তখন অবস্থাটা কি হবে? পার্থ গিয়েছে জেলে, অর্পিতা সহ তৃণমূলের একাধিক নেতা, নাম বলতেই একটু লজ্জাবোধ হচ্ছে আমাদের। কেননা এই সময়টা যখন কাজে লাগাতে পারবে বিভিন্ন রাজনৈতিক দল, চলুন এবার প্রত্যেক রাজনৈতিক দল, বাম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি, তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল, সেক্ষেত্রে কতটা মানচিত্র রূপরেখা হিসেবে একটা ধারাবাহিকভাবে যে প্রশ্ন, সামাজিক দায়বদ্ধতা, সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা প্রভাব পড়বে, সেটার উপর কিন্তু একটা বাস্তবে যে রূপরেখা, সেটা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু দেখা যেতে পারে। হ্যাঁ, ঠিকই আছে, পুলিশ শাসক দলের কথা শুনবে, কিন্তু 2018 সালের কথা আমরা একটু অনুসরণ করি।
পুলিশকে অনেকটাই নিরপেক্ষতা থাকতে হবে, কেননা দীর্ঘদিন ধরে তো সরকার টিকে থাকে না, বা শাসকের কথা তো আর বেশি দিন টিকে থাকবে না, এটাই স্বাভাবিকভাবে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত এই টিকে থাকার একটা রণকৌশল শাসক দল তৃণমূলে, কিন্তু ব্যাপক অংশে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেটাই কিন্তু বাস্তবে একটা দেখা যেতে পারে। একদিকে যখন সিপিআইএম ব্রিগেড সমাবেশ, অন্যদিকে বিজেপি কর্মসূচি বা কংগ্রেস বা তৃণমূল বিভিন্ন রাজনৈতিক দল যখন করে থাকছেন, তখন চাকুরির আসার জন্য যে তাদের ঘরের ছেলে মেয়ে, বুক ভরা স্বপ্ন, আর এই রাজ্যে টাকা না হলে চাকরি পাবেন না, টাকার বড় মুখ, টাকার সংসার ছাড়া কিছু দুনিয়াটা বাঁচে না। স্বাভাবিকভাবে যখন নুনান্তে প্রান্তা শেষ হয় তবু করি আশা, মনের থেকে কাজের যন্ত্রণা, 10 মানুষ যখন একবার 10 মাস ধরে যখন একটা প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে, সেটা কিন্তু টেট উত্তীর্ণ, এসএসসি পাস করার পরেও চাকরি নেই। যারা কোনো পড়াশোনার মধ্য দিয়ে তাদের কোনো যোগ্য নেই, অযোগ্য, তাদেরকে চাকরি করে দেওয়া হয়েছে, কেননা পয়সার বিনিময়ে 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 18 লাখ অবধি চাকরি, হাই স্কুলের টিচার, প্রাইমারি স্কুলে মাস্টার। এটা স্বাভাবিকভাবে তৃণমূল সরকারকে কিন্তু একটা বুঝতে হবে। আজ ক্ষমতার বাহুবলী বা ক্ষমতায় টিকে আছে ও বলে যেমন তাই কিন্তু করতে পারো না, এটা স্বাভাবিকভাবে। কিন্তু মানুষের উদ্দীপনায়, মানুষের প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিরোধ, জনরোষে কিন্তু একটা দেখা যেতে পারে। আজ না হলে কাল কিন্তু এই সরকারকে কিন্তু ক্ষমতা থেকে বিদায়ে কিন্তু ডাক পড়বে। তাই স্বাভাবিকভাবে বলার কিছু নেই, আজ না হলে কাল এই সরকার আগামী দিন কতটা উজ্জীবিত করবে গরিব মানুষের। অনেকেই বলছে যে রেশন মাল দিচ্ছে, অর্ধেক কেন্দ্র অর্ধেক রাজ্য, অর্থাৎ কেন্দ্র সরকার। এটা স্বাভাবিকভাবে আমরা যখন ছোটতে পড়াশোনা করতাম তখন একটা স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে যে কেন্দ্রে যেই থাকুক না কেন রাজ্যকে দিতেই হবে, তাহলে কেন্দ্র সরকার দিলে রাজ্যের নাম হবে স্বাভাবিকভাবে। কিন্তু এই রাজ্যে ভোটের সময় মায়ের কোল খালি হয় স্বাভাবিকভাবে, ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে হয়, ভোট দিতে গিয়ে চুরি হতে হয়, চুরি করতে হয় শাসক দলকে, তৃণমূলকে। স্বাভাবিকভাবে আলাপ আলোচনায় বলার কিছু নেই, কিন্তু মানুষের গণতান্ত্রিক, মানুষের অধিকার জোর করে কেড়ে নেওয়া বেশি দিন ক্ষমতা টিকে থাকা যায় না, এটা স্বাভাবিকভাবে। এক গাড়ি সাহারের দাম আছে তো এক গাড়ি মানুষের দাম নাই, এটা আপনার বিবেকে মনে রাখবেন। এটা আপনার বিবেকে মনে রাখবেন যে সামাজিক দায়বদ্ধতা কতটা সরকার একটা নিচে নামতে পারে, মানুষের উদ্দীপনায় ব্যাপক অংশে সারা শব্দ সেটা কতটা উজ্জীবিত হওয়ার একটা আকর্ষণীয় থাকবে, সেটা কিন্তু রাজনৈতিক মহলে একটা ভোকাল টনিক আসতে পারে। আজ এই পর্যন্ত। প্রিয় দর্শক বন্ধু, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 24-এর লোকসভা নির্বাচনে এরই প্রভাব কিন্তু একটা বিস্তারিতভাবে পড়তে পারে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।